إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين আল্লাহ পাকের শুকরিয়া বন্দেগী কামিল মাদ্রাসা এই এলাকায় প্রতিষ্ঠিত হওয়ায় আপনারা আমরা দ্বীনি ইলম চর্চা করার আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে মারা গেছেন, কষ্ট করে এখান থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন, আমিন। আমাকে বলা হয়েছে বিষয়ে কিছু কথা বলার জন্য। পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। বিভিন্ন বই পুস্তকে লেখে সন্তানের জন্য সর্বোচ্চ বিদ্যালয় হলো মায়ের কোল। পরিবার থেকে সন্তান যদি ভালো টিচিং পায়, এটা তার সারা জীবনে কাজ করে। আমাদের মাদ্রাসায় একটা স্টুডেন্ট 4-5 ঘন্টা থাকে, তাও বছরে ক্লাস হয় হয়তোবা 150 দিনের মতো ক্লাস হয় এক বছরে। কিন্তু বাচ্চা তো আপনাদের কাছেই থাকে। ছোট্ট বাচ্চা মনোযোগ। ছোট্ট বাচ্চাকে আপনি যা শিখাবেন সে এটা দেখেই বড় হবে। আপনি নামাজের সময় হলে তাকে একটু তাগাদা দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চার যখন 7 বছর হবে নামাজের কথা বলা। নবীজি বলেছেন, নবীজি উম্মতের দরদি নবী বলছেন 7 বছর হলে তোমরা বাচ্চাকে নামাজের কথা বলো। এটা হলো সর্বোচ্চ ট্রেনিং। 10 বছর হলে নামাজের জন্য বেত লাগাও, নবীজি বলেছেন, নবী আলাইহিস সালাম। 10 বছর হলে নবীজি বলছে বেত লাগাও, অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। 10 বছর হলে বাচ্চাকে বেত লাগাইতে বলা হয়েছে। কারণ কি, বাচ্চা 12-13 বছরে বালেগ হবে, তখন তার আমলনামার খাতা খুলবে। 10 বছরে আপনি যে 2-1 দিন নামাজের জন্য পিটাইছেন, এজন্য বাচ্চা নামাজের সময় হলে নামাজ পড়বে। আর নামাজ পড়ার কারণে সে 13 বছরে আর বালেগ যখন হবে তার নামাজ কাজা হবে না। কেমন? তার নামাজ কাজা হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক মা বাবা আদর করি, বাচ্চা ঘুমায় এটা মনে করে তারে ঘুম থেকে নামাজের জন্য উঠাই না। বাচ্চা ছোট এটা মনে করে নামাজের জন্য উঠাই না। বাচ্চা ঘুমাচ্ছে এই জন্য নামাজের জন্য আমরা জাগাই না। কিন্তু এই বাচ্চা নামাজ না পড়লে জাহান্নামী হবে। মা বাপ যদি বাচ্চাকে জাহান্নাম থেকে প্রতিরোধ করতে না পারেন, আপনি বাচ্চাকে নামাজের শুধু একটা ট্রেনিং দিয়েছেন। আর আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি শুধু নামাজের কথাটা বলেন। আমাদের হুজুরদের ব্যাপারে অনেক সাধারণ মানুষে জেনারেলরা অভিযোগ করে, কয় হুজুররা শুধু আকাশের উপরে ওয়াজ করে আর মাটির নিচের ওয়াজ করে। কথা বুঝলেন? এই একটা ওয়াজ নামাজ, এটা এই মাঝখানে দুনিয়াবি আখিরাতের সব কিছুর কল্যাণ এটাতে আছে। আপনি নামাজের কথা সন্তানকে বলছেন, এই নামাজের কারণে সে বেহায়াপনা থেকে বেঁচে থাকবে, আল্লাহ বাঁচাই দিবে। নামাজের কারণে সে গুনাহে জড়াবে না। আপনার বাচ্চা একদিন একজনের একটা গাছের ফল নিয়ে এসেছে, আপনি তাকে বললেন এটা তো আমাদের জন্য হালাল নয়, তুমি আরেকজনের ফল আনছো কেন, এটা দিয়ে আসো। একদিনের ট্রেনিং এ সে আর কারো গাছের ফল ধরবে না। আর আপনি যদি তাকে উৎসাহ দেন যে হ্যাঁ তুমি অনেক ভালো কাজ করছো, তাহলে এই দেশের মানুষের কাছে আর কোনো ফল থাকতো না। কি বলেন? এটা মা বাপ থেকে ট্রেনিং হলো 1 নম্বর ট্রেনিং। হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ এর একজন প্রফেসর, ওনার সাথে আমার অনেক মধুর সম্পর্ক। ওনার নাম বেনজির স্যার, হাজীগঞ্জ মডেল কলেজের। উনি একদিন বললেন, হুজুর আপনার সাথে কিছু ডিসকাস করি।
ওই বাচ্চা উল্টা পাল্টা চলে, কলেজের স্টুডেন্ট, এই জন্য মা বাচ্চাকে বকা দিছে। মা বাচ্চাকে বকা দেওয়ার কারণে কলেজের ছাত্র